গাইস দেখুন আমাদের মিনি আজকে বিড়াল ধরার জন্য ট্রাই করতেছে। এই যে এখানে দেখুন বিড়াল ধরতেছে, সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বিড়ালের গর্ত সরি ইঁদুরের গর্ত থেকে বিড়াল ধরার জন্য। তো দেখুন এখানে একটা ঘটনা ঘটে গেল আচমকা। এখানে কিন্তু আরেকটি বিড়াল এসে পড়েছে, তাদের মাঝে এখন সংঘর্ষ হবে। দেখুন একদম সম্মুখ যুদ্ধ, দুজন একত্রিত হয়ে গেছে। দেখি কি হয়, কিছু একটা মনে হবে। তো দুটি বিড়াল আপনারা দেখতে পাচ্ছেন, কালার প্রায় কাছাকাছি। হ্যাঁ, অগ্রসর হচ্ছে বড় বিড়ালটি খাবার উদ্দেশ্যে, আর ওইদিকে আমাদের মিনি খাবারটা নিয়ে ও করে পালিয়ে গেল। আচ্ছা, মিনি কিন্তু মোটেও বিচলিত নয়, উনি সরি 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 সে দৌড়ে ঘরে পালালো। দৌড়ে পালালো, আসলে ও তো অনেক ছোট, ও ভয় পাবে, এটাই স্বাভাবিক। গত কয়েকদিন আগে ওকে আক্রমণ করেছিল আরেকটি বিড়াল, তখন সে কিছু কিছু জায়গায় ব্যথা পেয়েছিল, তো ওই জন্যই আজকে সে একটু বিচলিত। নাহলে বিগত দিনে আমরা দেখছি যে অন্য অন্য বিড়ালকে সে কিন্তু তাড়িয়ে দিয়েছিল, আজকে সে পারলো না, মানে মনে মনে একটা ভয় তার ভিতরে কিন্তু কাজ করতেছে। দেখুন সে বিচলিত, সে কিন্তু মোটরসাইকেলের ভিতরে পালানোর চেষ্টা করতেছে। খোঁজাখুঁজিতে আছে এখনো, দেখা যাক শেষ অবধি উনি কি করতে পারেন। বিড়াল একটা গৃহপালিত প্রাণী, এবং বিড়াল ভালোবাসে না এরকম লোকের সংখ্যা খুবই কম, বিরল। দেখুন ও যদিও নোংরা জায়গায় যাচ্ছে, কিন্তু ওকে স্পেসটা তো দিতে হয়, তাই না? কারণ স্বাভাবিক জীবনযাপনের জন্য ও যা যা করতে চায় আমরা সব কিছু ওকে দেওয়ার চেষ্টা করি। তো দেখি এখানে ও বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা। ইঁদুর ধরার চেষ্টা আছে, দেখুন একটু বিচলিত। দূর 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 দূর, দেখেন 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 দেখেন। এত ফোর্সে দৌড় দেয় যে আমি আসলে আমার ক্যামেরায় ধরতে পারি না। দেখুন অবস্থাটা দেখুন, ক্যামেরায় ধরতে পারি না, ওর জন্য একটা অ্যাকশন ক্যামেরা নিতে হবে। নর্মাল ক্যামেরা আসলে সে ধরা পড়বে না। টায়ার্ড তুমি তো ধরতে পারো নাই। তুমি ধরতে পারো নাই। এখান থেকে ওখানে যায়, ওখান থেকে ওখানে যায়। হঠাৎ করে বাইরে আসছে তো, তাই ও কোনো কিছু ডিসাইড করতে পারতেছে না কি করবে না করবে। আবার একটা আশঙ্কা আছে, কারণ হচ্ছে অন্য আরেকটি বিড়াল তাকে কিন্তু তার বাড়িতে হানা দিয়েছিল। গাইস আমরা আছি, আপনারাও থাকুন, দেখি ও শেষ অবধি কি করে। আসলে কি ও আজকে ইঁদুর ধরতে পারে কি না। উনি আতঙ্কে আছে যে ওই বিড়ালটিকে আবার চলে আসে কিনা। একদম নর্দমায় চলে এসেছে, একে
আবার গোসল করে তারপর আমরা বাসার ভিতরে নিব। একটু খেলাধুলা করুক, আমি ততক্ষণ আপনাদেরকে নিয়ে ওর সাথে আছি। বিড়াল একটা ভালোবাসার প্রাণী, দেখলেই কেমন জানি একটা মায়া মায়া ভাব চলে আসে। আর আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বিড়ালকে যারা ভালোবাসে তাদের মন ভালো থাকে। আমি প্র্যাকটিক্যালি দেখেছি যারা ডিপ্রেশনে থাকে, হাই প্রেশার বা নানান ধরনের জটিলতায় যারা দেখা যায় বিভিন্ন ধরনের টেনশন, মানসিক চাপ, এই ধরনের সমস্যা যাদের রয়েছে, তারা বিড়াল যদি পালন করেন, দেখবেন আপনার বাসায় একটা বিড়াল থাকলে আপনি তাকে নিয়ে মত্ত থাকবেন এবং আপনার মেন্টালি ডিপ্রেশন চলে যাবে। তেমনই যাদের হাই প্রেশার জনিত সমস্যা রয়েছে, তারা যদি টেনশন ফ্রি থাকেন তাহলে তো তাদের হাই প্রেশারের প্রবলেম দূর হয়ে যাবে। সেই জন্যই বিড়াল লালন পালন প্রত্যেকেরই দরকার। আরেকটা বিষয় হচ্ছে, বিড়াল কিন্তু একটা খুবই পরিষ্কার প্রাণী। যারা না জেনে নানান ধরনের মন্তব্য করেন তাদের উদ্দেশ্যে বলছি, বিড়াল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী এবং আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিড়াল পালা কিন্তু লালন পালন এটার রেয়াজ রয়েছে, মানে কোনো প্রকার বিধিনিষেধ নাই। সুতরাং না জেনে আমরা হয়তো বা অনেক ধরনের মন্তব্য করি, আসলে সবার কাছে ভালো লাগবে এরকমটা তো নয়। তো সেই জন্য বাজে মন্তব্য না করে আমরা পশু পাখির দিকে, প্রাণীদের দিকে ভালোবাসার দোয়ার খুলে দেব, এটাই মনে হয় সবচাইতে বেটার হয়। আর আল্লাহ তাআলার প্রত্যেকটি সৃষ্টি তিনি আপন সৌন্দর্য দিয়ে তিনি কিন্তু নিখুঁতভাবে তৈরি করতে চেষ্টা করেছেন। তো আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত, আমাদের আচার আচরণ এমন হওয়া উচিত যেন আমাদের পার্শ্ববর্তী কোনো মানুষ বা কোনো সৃষ্টি জীব যেন আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, যেন কোনো প্রকারের কষ্ট না পায়। দেখুন উনি কিন্তু আবার চলে আসছে, একবার খাবার পেয়ে আবার কিন্তু চলে আসছে। তো এই বিড়ালটার কালার আসলে এক হলেও এটা কিন্তু এর সাথে কোনো সম্পর্ক নেই। আর এটাকেও আমি আজকে প্রথম দেখলাম খাবার জন্য হাহাকার। দেখেন ওর কিন্তু পেট কেমন হয়ে গেছে, মানে ক্ষুধা অনেকটা বোঝা যাচ্ছে উনি ক্ষুধার্ত। তো বিড়ালটা কালারটা কিন্তু জুস। তো আমার মেসেজটা এরকমই থাকবে যে পশু পাখি আল্লাহ তাআলার সৃষ্টি জীব, এবং সর্বোপরি হচ্ছে আপনার পার্শ্ববর্তী কোনো প্রতিবেশী যদি অনাহারে থাকে বা কোনো প্রকার ফ্যামিলি ক্রাইসিসে থাকে, তাদের সহযোগিতা আমরা হাত বাড়িয়ে দেব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।